পেহেলগাঁও, যার অর্থ প্রথম গ্রাম, যার পরতে পরতে রয়েছে সৌন্দর্য। জজিলা পাস অতিক্রম করে লাদাখ পার হয়ে অমরনাথ দর্শন করে কাশ্মীর যাওয়ার পথে এটি প্রথম গ্রাম, সেই অনুযায়ী জায়গারও নাম। কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্তর্গত এই স্থানের সৌন্দর্যে নাকি কোনো তুলনা হয় না। সেই সৌন্দর্য দেখার জন্য অস্থির হয়ে উঠল মন। পরিকল্পনা অনুযায়ী পরদিন সকালের চা বিস্কুট খেয়ে ড্রাইভার হরবিন্দর ভার্মাজির সঙ্গে রওনা দেওয়া হলো পেহেলগাম বা পেহেলগাঁওর উদ্দেশ্যে। তো পেহেলগাঁও যাওয়ার পথে কিন্তু এই মুহূর্তে রামমানের একটু আগে চন্দরকোটের সামনে আমরা দাঁড়িয়ে গেছি একটুখানি জাস্ট স্টপেজ দেওয়ার জন্য, যারা আছে তারা বাথরুম করবে বা চাটা খাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে একটুখানি জাস্ট রাস্তাটা মানে NH44 জাতীয় সড়কটা শেয়ার করে নিই। এই হলো NH44 জাতীয় সড়ক। অপরূপ এই পাহাড়ের দৃশ্যটা দেখো জাস্ট খালি। এখন অনেকটা পথ বাকি যাওয়ার, আর এখানে কিন্তু প্রচুর টুরিস্ট গাড়ি দাঁড়িয়েছে, এখানে প্রচুর ধাবা রয়েছে। চলো ভেতরে এক কাপ চা খেয়ে আবার রওনা দিই। যেতে যেতে কথা হবে, দেখা হবে, প্রত্যেকটা জায়গা দেখা হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ, যা অতীতে চেনানি নার্সি টানেল নামে পরিচিত ছিল, বর্তমানে ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ এবং এর দৈর্ঘ্য প্রায় 9.2 কিলোমিটার। আর এই জম্মু ও শ্রীনগরের মধ্যে প্রায় 10 কিলোমিটার পথ এবং 2 ঘন্টা সময় কমিয়ে দিয়েছে এই সুড়ঙ্গ। আবারও রামমানের পরে কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বিকেল 4:45, আর আমরা কিন্তু এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি একদম বানিহাল স্টেশনের কাছে। কাশ্মীর গেটওয়ে রেস্টুরেন্ট আছে, এই কাশ্মীর গেটওয়ে রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা একটুখানি হালকা করে লাঞ্চ করে নিলাম। কেউ রুটি খেলো, কেউ ভাত খেলো। আর দেখো পাহাড়ের সাথে আকাশের যে এত সুন্দর মিল, এত সুন্দর কালার কন্ট্রাস্ট, উফ কি বলবো। আর বেসিক্যালি হচ্ছে এই পিছনে রয়েছে যেটা মেনলি বলার, বানিহাল রেল স্টেশন। এই যে বানিহাল স্টেশনের দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটা, এই যে বানিহাল টাউন ডান দিকে আর বানিহাল স্টেশন বাদিকে, আর সোজা গেলে শ্রীনগর। আর এই হলো NH44 ন্যাশনাল হাইওয়ে 44 নম্বর। ফাইনালি ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 7টা। 12টার থেকে রওনা দেওয়ার পরে, স্টপেজ দেওয়ার পরে, দুপুরে লাঞ্চ টিফিন করার পরে আমরা কিন্তু এই মুহূর্তে এখন পৌঁছলাম পেহেলগাঁওতে। আর আজ কিন্তু আমরা রয়েছি পেহেলগাঁওতে, পেহেলগাম ভিলাতে। এই হলো পেহেলগাম ভিলা। জাস্ট ভিডিও শেয়ার করে নিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে।
এই হলো পেহেলগাম ভিলা হোটেলটা আমাদের, একদম মেন রোডের পাশেই কিন্তু রয়েছে এই হোটেলটা পেহেলগাম ভিলা। শেয়ার করে নেবো। শুরুতেই রয়েছে রিসেপশন, চারিদিকে রুম, এখানে বসার জায়গা রয়েছে, বেসিন রয়েছে। আমি আমার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই হলো রুম, দু সাইডে কাঁচ রয়েছে, পর্দা রয়েছে। এই হলো বিছানা, মোটা কম্বল দেওয়া রয়েছে, টিভি রয়েছে, একটা প্লাগ পয়েন্ট রয়েছে চার্জারের। বাথরুমটা আমরা দেখিয়ে দিই। এখানে বাথটব রয়েছে এবং কমোড রয়েছে। যাদের বাথটবে বরফ দিয়ে স্নান করার ইচ্ছা তারা কিন্তু এখানে স্নান করতে পারো। আর এ পাশে রয়েছে উপরে যাওয়ার সিঁড়ি। এ পাশে আরো বেডরুম রয়েছে, এখানে রাজা রয়েছে, চেঞ্জ করছে। আর এখানে এখন গোল টেবিল চলছে, মিটিং চলছে। এখানে সবাই বসে রয়েছে, ঠান্ডা সব কাঁপছে। অজয় দা, মাবলিদি, মামি, সমিদি, জেঠি, এই যে শীতকাতুরে আর একটা কুমড়াসি। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী সময়। বাঙালি যে মুড়ি ভালোবাসে তা এটা কিন্তু কাশ্মীরও সেই সাক্ষী। পেহেলগামে আমরা দেখলাম এখানে খাটের উপরে কাগজ পেতে মুড়ি মাখা চলছে। তাহলে এবার কি মুড়ি চানাচুর সঙ্গে মানে কম্পিটিশন চলবে নাকি এবারে? বাবা রে, এই দৃশ্যটাও শেয়ার করে নিলাম। জলপাইয়ের তেলও আছে। ট্যালেন্ট দেখলে কি অবাক লাগে আমার, যদি বাসার থেকে বই নিয়ে এসছিস, এই তোর জন্য তো এত ভালো লাগে আমার। তো এত রুমের পাশেই কিন্তু রয়েছে একটি হোটেল, আর ঘড়ি কাটা রাত 10টা। 76 ডিগ্রি ই, চন্দনবাড়ি রোড, পেহেলগাম। আর এখানে হবে এখন আজকের ডিনার। তো ডিনারের জন্য অলরেডি বসে পড়েছে সবাই, এক এক লাইন দিয়ে খাওয়ার জন্য চলছে প্রস্তুতি। সব শীতে কাবু হয়ে গেছে। খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। ভাত, কেউ রুটি, ডাল, আলু ভাজা, ডিম। ভেরি গুড মর্নিং সকলকে। আজ 25শে মার্চ, মঙ্গলবার। আজ আমরা রওনা দেব ABC অর্থাৎ আরু, বেতাব ভ্যালি এবং চন্দ্রবাড়ির উদ্দেশ্যে। তো অলরেডি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, ব্রেকফাস্ট হয়ে গেছে। সকাল 11টা বাজে, একটু লেট হয়ে গেছে আজকে আমাদের সবাইকে রেডি হতে গিয়ে। তো এবার গাড়িতে আমরা উঠবো, গিয়ে দেখা হচ্ছে একদম ভিজিট প্লাসে। চলো টাটা। সকাল 11টার সময় মেঘলা, জাস্ট ভিউটা দেখো আজকে। ওফ, এই সাইডটা পুরো বরফ পড়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে টাটা ইনোভা গাড়িতে করে একদম বেরিয়ে পড়েছি আরু, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ ABC। চলো তোমাদের সঙ্গে যেতে যেতে রাস্তার এবং পাহাড়ের যে দৃশ্য, যে অপরূপ মায়া, যে সৌন্দর্য রয়েছে। আমার পিছনে ক্যাপ্টেন রয়েছে, আমার মামা, পাশে বোন রয়েছে। বোন হাই করে দাও। ওদিকে মামি রয়েছে, রায়দা রয়েছে, ফোন দেখছে। আর মাম্পি তো সেজেই যাচ্ছে একদম সাজনি কুইন। সাজ দেখিয়ে দেরি করে ফেলেছে। 3 দিন ধরে পাখানা করছে না, এটাও বলে দিলাম গাইস, এটাই বলে দিলাম। চলো ঠিক আছে, দেখা হচ্ছে আবার রাস্তায় গিয়ে। গাড়িতে করে কিন্তু আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বেতাব ভ্যালিতে, পেহেলগাম ডেভেলপমেন্ট অথরিটি বেতাব ভ্যালি, যেখানে সানি দেওয়াল, অমৃতা সিং এর বেতাব সিনেমার শুটিং হয়েছিল। আর এখানেও আরো একটি সিনেমা শুটিং হয়েছিল, বাজরঙ্গি ভাইজান। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে সেই বিউটিফুল যে প্লেসটা রয়েছে এবং ঢুকতে কত ফি লাগছে বা ডিটেলস সমস্ত কিছু ভেতরে গিয়ে দেখাচ্ছি। চলো।
100 টাকা মাথা পিছু টিকিট এই বেতাব ভ্যালি পার্কে প্রবেশের জন্য। 100 টাকা মাথা পিছু টিকিট। আর আমরা কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করলাম। আর এই হলো পাসমিনা, দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফটো তোলার জন্য। দেখো কি সুন্দর চশমা পরে সাজিয়ে রেখেছে। আর এই পশম দিয়ে কিন্তু সেই শাল তৈরি হয়, যাকে পাশমিনা শাল বলে। দৃশ্য রেখে দিচ্ছি, বুঝতে পারছো আমার নিচে রয়েছে বরফ, আর উপর দিয়ে পাহাড় থেকে এসে জল বয়ে চলে যাচ্ছে লিদার নদীর উপর দিয়ে, আর শ্রীনগর দিয়ে যে নদীটা চলে যাচ্ছে ঝিলম হয়ে। এই হলো বরফ। আমি কিন্তু বরফ হাতে নিলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। এই সমগ্র অংশ জুড়ে কিন্তু রয়েছে বরফ, আর প্রচুর টুরিস্ট কিন্তু ফটো তুলতে রিলস তুলতে ব্যস্ত, সাথে এই প্রকৃতির অপরূপ শোভা নিতে। এখানে কিন্তু ড্রেস রাখা রয়েছে, আনারকালি ড্রেস বলা হয় সম্ভবত। যারা ফটো তুলতে চাও তারা কিন্তু এখানে নিয়ে ফটো তুলতে পারো। আর বেতাব ভ্যালিতে কিন্তু রয়েছে এত সুন্দর কেবেলের সুব্যবস্থা। আপনারা যারা ভাবছেন যে এই কেবেলের উপর দিয়ে কীভাবে যাবেন, আপনারা নিঃসংকোচে নির্ভয়ে কিন্তু এই কেবেলের উপর থেকে সাইকেল চালাতে পারেন, অথবা যে সিঙ্গেল রাইডটা আছে ওইটাও করতে পারেন। মাথা পিছু সিঙ্গেল রাইডটা যদি নেন তাহলে 350 টাকা, আর যদি সাইকেল প্লাস সিঙ্গেল রাইডটা নেন ডবলে 500 টাকা। দেখুন কি অপরূপ দৃশ্য। টাইম পাস করলাম বেতাব ভ্যালিতে, এবার আমরা যাব হচ্ছে চন্দনবাড়ির উদ্দেশ্যে। তো চলো এবার দেখা হবে চন্দনবাড়িতে। আর এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করলাম চন্দনবাড়ি, আর এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রার শুভ সূচনা হয়। এরপর কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি চন্দনবাড়ি, যেখান থেকে কিন্তু অমরনাথ যাত্রার শুভ সূচনা হয়। চলো তোমাদের সঙ্গে চন্দনবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছু শেয়ার করে নিচ্ছি। এই অংশটা দিয়েই কিন্তু মূলত অমরনাথ যাত্রার প্রবেশ পথ, আর এই হলো চেকপোস্ট। যেহেতু এখন বরফ জমে আছে তাই এখন অমরনাথ যাত্রায় প্রবেশ করা অসম্ভব কার্যত। আগামী জুলাই মাসের 3 তারিখ থেকে সম্ভবত এই দ্বার উন্মোচন হয়ে যাবে জনসাধারণের জন্য। কিছুদিনের জন্য সাময়িকভাবে খুলবে এই গেট, আবারও বন্ধ হয়ে যাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভম বলে বাবা তারকনাথের চরণে সেবা লাগে। মহাদেব ও মহাদেব, বম বম তারক বম বম বম।
সবাই কিন্তু বরফ খেলায় মেতে গেছে এখানে। সবুদা দেখি আরেকবার বরফ নিয়ে। ঘেটে কিন্তু প্রত্যেকে খুব ক্লান্ত হয়ে গেছে, তাই হালকা করে ব্রেকফাস্ট বলবো না, লাঞ্চ বলবো। একদম একদম, দেখো ম্যাগি খাচ্ছে সবাই। দিদি কেমন গো ম্যাগিটা? টেস্ট কেমন ম্যাগিটা? টেস্ট কেমন? চন্দনবাড়ি বেতাব ভ্যালি হয়ে গেল, এবার আমাদের পরবর্তী গন্তব্য আরু ভ্যালি। তো চলো আরু ভ্যালি দিকে দেখা হচ্ছে। আবার ম্যাগি খাওয়া হয়ে গেছে, পেটে একটু খিদে কম পেয়েছি। আর এই হলো আরু ভ্যালি, আরো একটি ভ্যালি বেতাব ভ্যালির মতন, অপরূপ সৌন্দর্যময়। এই পার্কে কিন্তু প্রবেশ করতে গেলে 30 টাকা প্রবেশ মূল্য, আর বাচ্চাদের 15 টাকা। আরু ভ্যালি ক্যাফেটেরিয়া পার্ক, অ্যাডাল্ট ফর 30, চিলড্রেন ফর 15। আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে, এটা অদ্ভুত ওয়েদার, একাতে মেঘলা, তার মধ্যে আবার বৃষ্টিও পাচ্ছি এখন। ভ্যালির পাশাপাশি আরু ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য দেখো, অসাধারণ যা সৌন্দর্য। আর এ পাশে কিন্তু পাহাড়ের উপর থেকে ঝর্ণা জল নামছে বরফ গলে। আরু ভ্যালিতে কিন্তু রয়েছে হোটেল আলপাইন আরু। জম্মু কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহায়তায় এই হোটেল আলপাইন আরু। বিকেল 4:30 অবশেষে পেহেলগাঁওয়ের ABC আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি ঘুরে এসে অবশেষে পৌঁছলাম আমরা এই মুহূর্তে পেহেলগাম ভিলা আমাদের হোটেলে। আর এরপর আমরা যাব দুপুরের একটু লাঞ্চ করতে। তোমরা যারা ভাবছো এখানে যারা অনেকজন মিলে আসবে তাদের জন্য কিন্তু এখানে যে গাড়ির সুব্যবস্থা আছে। আমরা কিন্তু ইনোভা গাড়ি করে গেছিলাম, এখানে একটা স্ট্যান্ডার্ড রেট দেওয়া আছে, সেই রেটটা আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে আমি ছবির আকারে দিয়ে দিচ্ছি। আর আমাদের খরচা পড়লো দুটো গাড়িতে, আমরা যেহেতু 13 জন ছিলাম, তো 13 জনের দুটো গাড়িতে 4 8,000 টাকা এবং 100 200 টাকা টিপস, অর্থাৎ 8,200 টাকা। আর আরু ভ্যালিতে প্রবেশ করতে সময় লাগবে হচ্ছে দুটো গাড়িতে 200 টাকা। গুড মর্নিং, 26শে মার্চ বুধবার। আমরা আজ পেহেলগাঁও থেকে বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। আজকে থাকার কথা ছিল এবং যাওয়ার কথা ছিল আমাদের বেইসারান ভ্যালি, যাকে আমরা মিনি সুইজারল্যান্ড নামে চিনি। কিন্তু প্রকৃতির যা অবস্থা, প্রকৃতির যা মানে আবহাওয়া খারাপ, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমার সঙ্গে শেয়ার করি। পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘলা ওয়েদারে একদম পাহাড় ঢেকে আছে। আর বৈষ্ণব ভ্যালিতে যাওয়া মানে কার্যত অসম্ভব বলতে গেলেই চলে। তো অলরেডি মালপত্র গাড়িতে উঠে আছে টেম্পো ট্রাভেলারে। পেহেলগাম ভিলার হোটেলের ডিটেলস আমি ইনবক্সে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো শ্রীনগর গিয়ে আবার কথা হচ্ছে, শ্রীনগর গিয়ে কথা হচ্ছে। টাটা। দুপুর 1টা, শ্রীনগর যাওয়ার পথে জাস্ট 1 ঘন্টা হয়েছে। এখানে একটু দাঁড়ালাম হালকা টিফিন করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সেই অ্যাপেল ভ্যালি রেস্টুরেন্টটা। এই হলো অ্যাপেল ভ্যালি রেস্টুরেন্ট। আর এখানে এখন আমরা একটু রুটি খাবো আর সাথে ডাল মাখানি চলে এসছে। রুটি আর ডাল মাখানি সাথে স্যালাড। কেমন টেস্ট, কেমন বলতো একটুখানি খেয়ে দেখ কেমন। ভালো টেস্ট তো?
ঠিক আছে। ক্যাপ্টেনের প্রসাদ, ক্যাপ্টেন আপেল দিচ্ছে সবাইকে একটা করে। আপেল 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 অলরেডি সোনাদি খাচ্ছে। আপেল 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 মালাসিনা কি বলছে? ক্যাপ্টেন দেখি আপেল দেখি। ক্যাপ্টেনের হাত থেকে আপেল পেলাম। ক্যাপ্টেনের প্রসাদ।